নমস্কার বন্ধুরা, আমি প্রিয় আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের পার্টে আমি কিন্তু শেয়ার করেছিলাম নুব্রা ভ্যালিতে আমরা পৌঁছে গেছিলাম, আর আজকে কিন্তু আমরা শেয়ার করব যে নুব্রা ভ্যালিতে আমরা কি করেছি। নুব্রা ভ্যালিতে কিন্তু অনেক কিছু চড়ার জিনিস আছে, যেহেতু ওখানটা একটা পুরো ফাঁকা জায়গা। আর আমরা কিন্তু চড়েছিলাম হচ্ছে এই ডবল কুঁজওয়ালা উট। এই ডবল কুঁজওয়ালা উঠে কিন্তু একমাত্র এই নুব্রা ভ্যালি, লাদাখের যেই এক্স্যাক্ট এই নুব্রা ভ্যালিতেই কিন্তু এই ডবল কুঁজওয়ালা উটই কিন্তু পাওয়া যায়। আর কিন্তু আপনি কোথাও পাবেন না এই ডবল কুঁজওয়ালা উট। তো এটা কিন্তু ওয়ান টাইম এক্সপিরিয়েন্স আমাদের। আর যদি এক্সপিরিয়েন্স বলেন, খুবই সুন্দর। সবাই কিন্তু আমরা দেখুন এদিকে উঠে পড়েছিলাম। আর উটগুলো না ভীষণ লম্বা লম্বা আর বিশাল বড় বড় সাইজের উট। এমনি নর্মাল আমরা কিন্তু পুরী বলুন, দীঘা বলুন, ওইগুলো কিন্তু দেখেছি উটগুলো, কিন্তু এত বড় বড় কিন্তু নয়। ওগুলো মোটামুটি হাইটের হয়, কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কিচ্ছু দেওয়া নেই। ওদের হাইটই কিন্তু এতটা বড় বড়। আর পুরো কিন্তু সাদা বালি, পিছনটা হচ্ছে পুরো পাহাড়, আর তার মধ্যে এরকম উঠে চড়ছি। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স আর খুবই ভালো লাগছিল। আর আমরা কিন্তু ওখানে যখন গেছিলাম তখন বীভৎস হচ্ছে, আপনাদের যেটা বলছি, বীভৎস গন্ধ ছাড়ছিল ওখান থেকে। মানে জানি না কেন, অসম্ভব বাজে একটা ওখানটায়, মানে যেখানে হচ্ছে উটগুলো ছিল সেখানটায় কিন্তু খুবই গন্ধ ছাড়ছিল। তো এমনি কিন্তু যথেষ্ট আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো। আর যদি বলেন যে রাইড করতে আমাদের কত নিয়েছিল, তো আমাদের কিন্তু পার হেড 500 করে আমাদের নিয়েছিল। তো আমরা যেহেতু 5 জনে ছিলাম, তো আমাদের সেক্ষেত্রে ওই 2500 মতো পড়েছিল। ওখানে কোনো রকম কিন্তু বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই, ওখানে লেখাই আছে ফিক্সড প্রাইস। তো আপনারা যদি যান তো 500 করেই পড়বে। আর একটা হচ্ছে রাইড আছে ওখানে, দেখলাম বাইক রাইড করতে পারেন। বাইক রাইড ঠিক বলবো না, ওখানে হচ্ছে বাইকের মতনই, মানে জাস্ট আপনাকে ওই হ্যান্ডেলটাই করতে হবে, নিজে থেকেই চলবে, যেটা হয় না গাড়িটা। তো ওরকম ছিল, ওটা হচ্ছে ওখানে 400 টাকা করে পার হেড বলছিল। তো আমরা উটের পিছনেই চড়বো প্রথম থেকেই মনস্থির করে গেছিলাম। তো গাড়ির দিকে আমরা যাইনি, তো আমরা উঠে করেই ওইটা পুরোটা ঘুরেছিলাম। ওখানে ওই মোটামুটি ধরুন ওই 8 ঘন্টার মতো আমাদের ঘুরিয়েছিল। তো 8 ঘন্টা বসেছিলাম, বসে বসে পুরো মানে বলতে মানে পুরো পা আমার ব্যথা হয়ে গেছিলো। কিন্তু আমি নামতেও চাইছিলাম না, কারণ যেহেতু আমরা মানে জানি না আমি আবার লাদাখ যেতে পারবো কি না। তো একবার গেছি, তো একবারই ভালোভাবে ঘুরে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের সাথে আরেকটা গ্রুপ গেছিলো, এই যে পাশে এনারা এনারা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছেন বললেন। তো ওনারাও ফ্লাইটে করেই এসছেন, আর ভীষণ মজা করছিলেন ওনারা। আমরা যে হোটেলটা নুব্রা ভ্যালিতে ছিলাম, ওনারাও কিন্তু সেম হোটেলেই বুক করেছিলেন। তো আমরা হোটেলেও কিন্তু সবাই একসাথেই ছিলাম। আর দেখতে পাচ্ছেন জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল, মানে সাদা বালি, তার মধ্যে উটের ব্রাউন একটা কালার, আর তার মধ্যে হচ্ছে পাহাড়ের মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আর সেদিনকে ক্লিয়ার পুরো আকাশটা ছিল, ওই জন্য সব কিছুই ভালোভাবে আমরা করতে পেরেছি। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম, তো সেক্ষেত্রে হচ্ছে একটা ভুল আমরা এখানে করে ফেলেছি, যেটা হচ্ছে গিয়ে প্রথমে কিন্তু যখন আপনারা উঠবেন ওখানে কিন্তু বলা হয়েছিল যে উপরটা কিছু পেতে নেওয়ার জন্য। তো আমরা কিন্তু সেরকম কিছু পাতিনি, নর্মালি উঠেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের হালকা ব্যথা সবারই হয়েছিল। তো এটা আপনারা করবেন না, ওনারা যেটা করবে একটা কাপড় টাইপের বা কিছু একটা দেবে, সেটা কিন্তু আপনারা নিয়ে মানে পেতে দিলে তবেই কিন্তু আপনারা বসবেন। তো এই যে, আর আমার হাজব্যান্ড যে উটটার পিছনে বসেছিল, সে বারবার খালি গুঁতোচ্ছে, একে একবার গুঁতোচ্ছে, তাকে একবার গুঁতোচ্ছে, এই করে আছে। মানে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, তো এদের কিন্তু একসঙ্গে দড়ি দিয়ে কিন্তু বাঁধা রয়েছে, একে অপরের মানে সঙ্গে মানে যাচ্ছে। খুব ভালো লাগছিল। ভিউটা দেখতে পাচ্ছেন, আমি ভিউটা আপনাদের কতটা শেয়ার করতে পারছি বুঝতে পারছি না, কিন্তু অসম্ভব, দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর এই ভিউটা। আর আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, যেহেতু আমরা লাদাখ থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। নুব্রা ভ্যালিতে আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম, প্রায় ধরুন ওই বিকেল 3টের সময় আমরা ওখানে গেছিলাম। আর ওখানে যেহেতু সন্ধ্যাটা একটু দেরিতে হয়, তো 6:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। প্রায় 3-3.5 ঘন্টা কিন্তু আমরা ওখানে ছিলাম, ভিউটা এনজয় করছিলাম। আর
খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এত আকাশটা দেখেছেন পুরো মানে একদম ক্লিয়ার আকাশ, একদম ক্লিয়ার আকাশ। আর যিনি মানে যিনি হচ্ছে আমাদের গাইড করছিলেন চড়ানোর সময়, তাকে আমি ফটো তুলতে বলেছি, সে কন্টিনিউ মানে আমার কাছে কথা 2-3টে ফটো তুললো, ঠিক আছে, ক্লিক করেই যাচ্ছে মানে একসঙ্গে প্রায় অনেকগুলো ছবি তুলে দিয়েছিল মানে মানে হেজিয়ে আসছে আসছে, উনি দেখছেন না, জাস্ট ফটো তুলে যাচ্ছিলেন। তারপর দাদাকে বললাম, দাদা একটু মানে একটু ভালোভাবে 1-2টো ছবি তুলে দিই। তারপরে উনি লাস্টে কিন্তু 1-2টো ছবিও আমাদের ভালো তুলে দিয়েছিল। তো ছবিগুলোও খুব সুন্দর এসছে। তারপরে এই যে ফাঁকা জায়গাটায় আমি আর হাজব্যান্ডে একটা ভিডিও করছিলাম। তো ভিডিওটা শ্যুট মানে অমিতদা ফোন ধরেই যাচ্ছে আর আমরা শ্যুট করেই যাচ্ছি একটার পর একটা। এত সুন্দর জায়গা, ভিডিও না করে কি থাকা যায় বলুন, আপনারাই বলুন। এত সুন্দর জায়গা তো আর দেখতে পাবো কি না জানি না। তো একবার যেহেতু জীবনে দেখেছি, তো সেটাকে তো উপভোগ করা বা স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করে রাখাটা উচিত, আমার তো সেটাই মনে হয়। তো যতটা পেরেছি ভিডিও করেছি, যতটা পেরেছি মজা করেছি, আর প্রচুর ছবি তুলেছি আমরা। তো আর এই যে আমার হাজব্যান্ড এখানে শাহরুখ খানের পোজ দিচ্ছিল, ও দিতে ওকে আমি বলছি পাটা স্ট্রেট করে দাও, ও কিছুতেই মানে ও করতে পারছিল না। তো তারপর ওখান থেকে আমাদের হোটেলটা একদমই কাছে ছিল, তো ওখান থেকে আমরা বেরিয়ে প্রায় হোটেলে ঢুকে গেছিলাম। এই যে আমাদের এই হোটেলটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, যেটা দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর। আমাদের এটা কিন্তু আমরা যেটা গেছিলাম লাদাখে ফুল প্যাকেজ করেই গেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানটা অসম্ভব সুন্দর। এটা কিন্তু যার হোটেল ওনারের কিন্তু এটা রুম প্লাস বেডরুম প্লাস কিচেন সব কিন্তু ওনার নিচে। আর রুমগুলো দেখতে পাচ্ছেন সব কাঠের। আর রান্নাঘরে যাবতীয় যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু পুরোটাই তামার জিনিস ছিল। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওনার মানে যাবতীয় হাঁড়ি থেকে বলুন, যা যা রান্নার ইউজ হয়, মানে রান্না করতে আমাদের যা যা লাগে সেগুলো কিন্তু টোটালি ওনার তামার ছিল। তো আমরা কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গিয়ে ওখানে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে আর পরের দিন হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম আরেকটা হচ্ছে জায়গা সিয়াচিন, যেখানে হচ্ছে বিগত 2 বছর আগেও কিন্তু কোনো ট্যুরিস্টকে কিন্তু ওখানে যাওয়ার আমাদের পারমিশন ছিল না। তো 2 বছর হলো ওটা কিন্তু ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। ওখানে ছোট্টখাট্টো একটা মানে ট্যুরিস্টদের জন্য একটা মানে করেছে, খুব সুন্দর জায়গাটা করেছে। মানে মিলিটারিরা কিভাবে ওখানে থাকে বা কি, হ্যাঁ মানে বুঝতেই তো পারছেন সিয়াচিনে শীতকালে ওখানে -20 ডিগ্রি সেলসিয়াস অবধি ওখানে কিন্তু ঠান্ডা থাকে, মানে বরফে পুরো মিলিটারিরা মানে জমে যায় সেই রকম একটা জায়গায়। মানে আমি বুঝতে পারছি না, আমরা তো যখন গেছিলাম তখন কিন্তু খুব একটা ঠান্ডা ছিল, খুবই হালকা। কিন্তু আমরা যখন ছবিতে দেখছি না জায়গাটা, শীতকালের যে ছবিটা আমাদের মিলিটারিগুলো দেখাচ্ছিলেন, মানে পুরোটা আমরা মানে যেখানটায় দাঁড়িয়ে আছি আমি বলছে যে পুরো হাঁটু অবধি ওখানে নাকি বরফ জমে যায়। তো ওই জায়গায় কিন্তু মিলিটারিদের আমি হ্যাটস অফ জানাই। মানে সত্যি কথা, ওনারা কী হারে পরিশ্রম করেন আমাদের জন্য, মানে সেটা কিন্তু সিয়াচিনে না গেলে বুঝতে পারবেন না। সিয়াচিন এখনও পর্যন্ত আমি জানি না পাকিস্তানের সঙ্গে এটা হওয়ার পরে এখনও খোলা আছে কি না। যদি খোলা থাকে বা যদি কেউ লাদাখে যান তাহলে অবশ্যই সিয়াচিনটা অবশ্যই ঘুরে আসবেন। এখন কিন্তু খুবই ভালো জায়গা করেছে, দুদিকটা পুরোটা পাহাড়। আর অনেক মিলিটারি ওখানে আপনাকে গাইড করবেন, কারণ ওখানটা পুরো ফাঁকা এলাকা। তো এখন যেহেতু ট্যুরিস্টরা ওখানে যাচ্ছে ওই জন্য কিন্তু পুরোটাই হচ্ছে অনেক কিছুর ব্যবস্থাও আছে ওখানে, একটা ক্যান্টিন টাইপের আছে। তো সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে আস্তে আস্তে। তো আমরা সকালই ওই জন্য বেরিয়ে গেছিলাম সিয়াচিনের উদ্দেশ্যে। তো সিয়াচিনটা দেখা আমার বলুন অমিতদার বলুন সবারই দেখার খুবই ইচ্ছা, যে কিভাবে ওনারা ওখানে মানে মিলিটারিগুলো কিভাবে থাকে -20 ডিগ্রি সেলসিয়াসে। আমরা তো মনে হয় -3-4 হলেই মানে বরফে কেঁপে হয়ে যাব। তো যাই হোক, তো ওটাও আমরা ভিজিট করেছিলাম। তো ওটার জন্যই ওখান থেকে কিন্তু নুব্রা ভ্যালি থেকে সিয়াচিন যেতে প্রায় 6.5 ঘন্টা আমাদের টাইম লেগেছিল। 6.5 ঘন্টা আমরা হাতে নিয়েই বেরিয়েছিলাম, অনেকটা সকাল জাস্ট ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে গেছিলাম। যা হোক ব্রেকফাস্টটা করে তারপর বেরিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে আমরা যাচ্ছি সিয়াচিনের রাস্তায়।
তো সিয়াচেনের ভিডিও কিন্তু আমি পরের পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের কিছুটা ভালো লেগে থাকে লাদাখ ভিডিও, তো অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অনেক অনেক, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে।